আই লিভ ইন ঢাকা ঠিক, কিন্তু আই লিভ অ্যাট ঢাকা ভুল কেন? খুব সহজে শিখে ফেলো ইন, অন এবং অ্যাট এর ব্যবহার। লেটস স্টার্ট। প্রথমত ইনটাকে তিন ব্যবহার করা যায়, ভিতরে অর্থাৎ যেটা একবারে নর্মাল ইন মানে ভিতরে, তারপরে আরেকটা হচ্ছে যে দীর্ঘ সময় এবং বড় জায়গা। যখন ভিতরে বুঝাবো অর্থাৎ কোনো কিছুর ভিতরে থাকলে ইন ব্যবহৃত, যেমন দ্য ফ্যান ইজ ইন দ্য ব্যাগ, অর্থাৎ কলমটা ব্যাগের ভিতরে, এই জন্য ইন ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভিতরে আছে এই জন্য ইন ব্যবহৃত হয়েছে। ইন দ্য রুম, রুমের ভিতরে আছে এই জন্য ইন ব্যবহৃত হয়েছে। আরেকটা হচ্ছে দীর্ঘ সময় অর্থাৎ অনেক লম্বা সময় বুঝলে ইন ব্যবহৃত, যেমন ইন জানুয়ারি, জানুয়ারিটা কিন্তু অনেক বড় সময় এই জন্য ইন ব্যবহৃত হয়েছে, ইন জানুয়ারি। তারপর হচ্ছে যে কি ইন দ্য মর্নিং বা ইন 2025, 2025 সাল, এই জন্য ইন ব্যবহৃত হয়েছে। দীর্ঘ সময় বুঝালে ইন ব্যবহৃত হবে। আর আরেকটা হচ্ছে বড় বড় জায়গা বুঝালে, যেমন ইন ঢাকা বা ইন বাংলাদেশ, বড় বড় জায়গা বুঝালে তখন ইন ব্যবহৃত হবে। এখানের মধ্যে ইন দ্য রুমের মধ্যে কিন্তু ইন ব্যবহৃত হয়েছে, এটা আরেকটা কারণ হচ্ছে রুমটা হচ্ছে বড় জায়গা এই জন্য ইন ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে অনের ব্যবহার, অনটা হচ্ছে যে কি নর্মাল একবারে যেটা, সেটা হচ্ছে কোনো কিছুর উপরে বুঝালে, যেমন অন দ্য টেবল, টেবিলের উপরে, এই জন্য অন ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে যে কি অন দ্য রোড, রাস্তার উপরে, কোন একটা বস্তু রাস্তার উপরে আছে, অন দ্য রোড, এই যে উপরে আছে এই জন্য অন ব্যবহৃত হয়েছে। আরেকটা হচ্ছে যে কি নির্দিষ্ট দিন বা তারিখ, যেমন অন মানডে, নির্দিষ্ট দিন বুঝেছি, সোমবারে নির্দিষ্ট দিন। তারপর হচ্ছে যে কি অন 21 ফেব্রুয়ারি, নির্দিষ্ট দিন বুঝাইছে এই জন্য এখানের মধ্যে অন বসছে, এই যে 21 ফেব্রুয়ারি, এটা হচ্ছে নির্দিষ্ট দিন। এরপর হচ্ছে অ্যাটটা হচ্ছে যে কি যখন একটা নির্দিষ্ট সময় বুঝাবে, যখন মানে কোনো কিছু একবারে নির্দিষ্ট করে বুঝালে তখন হচ্ছে অ্যাট, নির্দিষ্ট সময় বুঝালে, নির্দিষ্ট জায়গা বুঝালে তখন হচ্ছে অ্যাট, মানে হচ্ছে যে কি অ্যাট 5 PM, একবারে নির্দিষ্ট করে বুঝে দিচ্ছে 5টা বাজে নির্দিষ্ট সময়, এই জন্য হয়েছে অ্যাট। তারপর হচ্ছে যে কি অ্যাট নাইট, নির্দিষ্ট সময় করে দেওয়া আছে, রাতে একবারে নির্দিষ্ট করে দেওয়া আছে এই জন্য হয়েছে যে কি সময়, এই জন্য হয়েছে অ্যাট। আরেকটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় বুঝালে, যেমন কি হতে পারে অ্যাট হোম, অ্যাট স্কুল, এই যে নির্দিষ্ট জায়গা বুঝাচ্ছে। হোম বাড়ি একবারে নির্দিষ্ট জায়গায়, স্কুলটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় এই জন্য অ্যাট ব্যবহৃত হয়েছে। আর এখানের মধ্যে হচ্ছে যে কি নির্দিষ্ট দিন বুঝাইছে বা তারিখ বুঝাইছে, সময় বুঝায়, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে সময় বুঝাবে আর এটা হচ্ছে কোন একটা দিন বুঝাবে বা কোন একটা তারিখ বুঝাবে। তাহলে এটা শর্টকাট ট্রিক্স মনে হচ্ছে যে মনে রাখার জন্য, সেটা হচ্ছে যে কি ইন মানে বুঝাবে বড় বড় জায়গা বা বড় জিনিস, অন মানে বুঝাবে কোনো কিছুর উপরে বা একটা নির্দিষ্ট দিন বা তারিখ বুঝাবে, আর অ্যাডটা হচ্ছে থেকে একবারে পিন পয়েন্ট, মানে একবারে নির্দিষ্ট করে দেওয়া থাকবে, নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট জায়গা থাকবে। সো এগুলোই ছিল ইন, অন এবং অ্যাট এর ব্যবহার। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।